এই মুহূর্তে আছি রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে। আজ বিকেলে 4টার কাছাকাছি সময় চিন্ময় দাসকে চট্টগ্রাম যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করেছে ডিবি পুলিশ, এমনটি জানা গেছে। এবং এই মুহূর্তে ইসকনের যে সকল ভক্তরা রয়েছেন এবং চিন্ময় দাসের যারা ভক্ত রয়েছেন তারা সকলেই মিন্টো রোডে অবস্থান করছেন। বিক্ষুব্ধ তারা বলছেন যে এভাবে চিন্ময় দাসকে আটক করাটা কোনোভাবেই উচিত হয়নি এবং তারা বলছেন যে তার বিরুদ্ধে যে একটি মামলার কথা বলা হচ্ছে সেই মামলাটি আসলে ভিত্তিহীন, এই মামলার কোনো গ্রাউন্ড নেই। এবং তারা বলছেন যে যেই পতাকা অবমাননার কথা বলছেন প্রত্যেকটি ভিডিওতে দেখা গেছে সেই পতাকাটি আসলে বাংলাদেশের জাতীয় পতাকা নয়। কাজেই তার বিরুদ্ধে যে অবমাননার অভিযোগ এসেছে, যেই বিষয়টি নিয়ে অবমাননার অভিযোগ এসেছে সেটাও সঠিক নয়। এবং তারা বলছেন যে ঘটনার সময় চিন্ময় দাস সেখানে উপস্থিত ছিলেন না, তিনি তার চেয়ে 2 কিলোমিটার দূরে কোনো একটি জায়গায় ছিলেন। কাজেই তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং একই সাথে তারা বলছেন যদিও তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, আজ যখন ডিবি তাকে আটক করে তারা কিন্তু সুস্পষ্ট কোনো মামলার রেফারেন্স দেয়নি, অর্থাৎ কোন মামলায় তাকে আটক করা হয়েছে এ ধরনের কোনো কিছু তারা বলেননি। যার প্রেক্ষিতে তিনি কি আটক নাকি তিনি গ্রেফতার নাকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে, পুরো বিষয়টিতেই এখন পর্যন্ত একটি ধোঁয়াশা রয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি যে মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে প্রচুর বিক্ষুব্ধ ইসকন সদস্য তারা অপেক্ষা করছেন। এবং একটি গ্রুপ শাহবাগের দিকে গিয়েছিলেন। আমরা যখন এসছি সন্ধ্যায় 6টার কিছু পরে তখনই আমরা দেখেছি যে বিক্ষুব্ধ একটি বড় অংশ তারা শাহবাগের উদ্দেশ্যে গিয়েছেন এবং তারা বলেছেন যে শাহবাগে তারা অবস্থান করবেন, সেখানেই বিক্ষোভ তারা অনুষ্ঠিত করবেন। তো সেক্ষেত্রে যতটুকু বোঝা যাচ্ছে যে শাহবাগে আসলে রাস্তা অবরোধ করেই তারা এই তাদের যে বিক্ষুব্ধ আচরণ বা বিক্ষুব্ধ যে বহিঃপ্রকাশ মতের সেটি তারা প্রকাশ করবেন। এখানেও দেখছেন যে প্রচুর মানুষ কিন্তু বিক্ষুব্ধ, তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এবং তারা ডিবি কার্যালয়ে আমরা দেখেছি কয়েকজন ডিবি কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, ডিবি কার্যালয়ে তারা কথা বলার চেষ্টা করেছিলেন। তারা জানতে চান চিন্ময় দাসকে কোন অভিযোগে আটক করা হয়েছে বা তাকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং তার বিষয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কি সেটি তারা জানতে চেয়েছেন। তো তারা এখানে এসে সেখানে কিন্তু জানতে পারেননি। পরবর্তীতে তারা 2 ঘন্টার একটি সময় বেঁধে দিয়েছেন যে 2 ঘন্টার মধ্যে ইসকন প্রধান চিন্ময় দাসকে মুক্তি দিতে হবে, অন্যথায় তারা বৃহত্তর বা কঠোর কর্মসূচিতে যাবেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যারা এখানে আছেন তারা বলছেন যে তারা সকলেই শাহবাগে যাবেন এবং শাহবাগে গিয়ে তারা আরো কঠোর অবস্থান নেবেন। সব মিলিয়ে এইখানকার পরিস্থিতি অন্যান্য যে কোনো সময়ের চেয়ে যথেষ্ট অস্বাভাবিক। ডিবি গেটটি আমি একটু দেখাতে চাই। ডিবির গেটে সচরাচর আমরা কখনোই এই পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন থাকতে দেখি না এবং আমরা দেখেছি এখানে জলকামান প্রস্তুত আছে। সব মিলিয়ে একটি অস্বাভাবিক পরিস্থিতি এখানে বিরাজ করছে। তো সেটি আসলে সময়ের সাথে সাথেই বলা যাবে যে চিন্ময় দাসকে কি আসলে মুক্তি দেওয়া হবে নাকি তাকে কোনো মামলায় গ্রেফতার দেখিয়ে চালান করা হবে, সেটি যখন সময় যাবে আরও সেক্ষেত্রে বলা যাবে। এবং সেক্ষেত্রে ইসকনেরও কর্মসূচি কি হবে তা আসলে সেই মুহূর্তে বোঝা যাবে যে ইসকন পরবর্তী কর্মসূচি কি দিচ্ছেন। তো এখনো পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পারছি যে ইসকনের কর্মসূচি তারা 2 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন। 2 ঘন্টার মধ্যে তারা চিন্ময় দাসকে মুক্তি দেওয়ার দাবি তুলছেন, অন্যথায় তারা কঠোর অবস্থানে যাবেন। তো এই ছিল রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে থেকে চিন্ময় দাস আটকের সর্বশেষ তথ্য আমার কাছে।